হাই। এইটা দেখে বোর্ডটা দেখে নিশ্চয় বুঝতে পারছো এটা একটা ইন্ডিয়ান ম্যাপ। ভারতবর্ষের একটা ডায়াগ্রাম এখানে আঁকা হয়েছে। তো ক্লাস 10-এ জিওগ্রাফিতে যারা ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 পেতে চাও, অবশ্যই আমার মনে হয় এই ক্লাসটা তাদের কাছে একটা বেস্ট ক্লাস হতে চলেছে। তো দেখো, এখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট যে ম্যাপগুলো আছে সেগুলো আমরা এখানে পয়েন্ট আউট করার চেষ্টা করব। তোমরা অবশ্যই বাড়িতে এটা প্র্যাকটিস করবে, আর তোমার যে ম্যাপ যে জেরক্স বা বই রয়েছে তোমরা তাতে অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো, এখানে প্রথমে দেখো কতগুলো আমরা ডায়াগ্রাম এঁকেছি। এখানে দেখো রয়েছে এই যে জায়গাটা, এটা হচ্ছে ডেকান ট্রাপ, ওকে, বা দাক্ষিণাত্য কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। ডেকান ট্রাপ মিন্স, ডেকান ট্রাপ মানে হচ্ছে দাক্ষিণাত্য কৃষ্ণমৃত্তিকা মানে কি, এখানে কার্পাস চাষটা কিন্তু বেটার হয়। কৃষ্ণ মাটি অঞ্চল অর্থাৎ ডেকান ট্রাপ বা যেগুলো বলা হয় কার্পাস চাষ কিন্তু এখানে যথেষ্ট ভালো হয়। তুলো উৎপাদন যেটা বলা হয় মহারাষ্ট্র, কর্ণাটক মেন মানে কান্ট্রি, মানে মেন স্টেট বলা যেতে পারে। তো এটা বললাম। তার উপর দেখো দুটো, একটা মাঝখানে একটা পর্বত শ্রেণী দেখতে পাচ্ছি, আর দুপাশে দুটো নদী। অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছো এই দুটোর নাম কি। অবশ্যই এটাকে বলা হচ্ছে নর্মদা, ওকে, নর্মদা নদী বা নদ। আর এটাকে বলা হচ্ছে তাপ্তি। তো নর্মদা তাপ্তি মাঝখানে কিন্তু একটা পর্বতশ্রেণী রয়েছে, সেটা সাতপুরা পর্বতশ্রেণী। তোমরা নিশ্চয়ই জানো, পড়েছো ক্লাস 10-এর তোমার বইতে পড়েছো যে দুপাশে দুটো গ্রস্ত উপত্যকা রয়েছে, মাঝখানে যে উঁচু ভূমিভাগ তাকে বলা হয় স্তূপ পর্বত। তোমরা আগের ক্লাসে পড়েছো। তো এখানে সাতপুরা এটা পর্বতশ্রেণী, তার দুপাশে দুটো গ্রাবেন জাতীয়, হোস্ট জাতীয় গ্রস্ত উপত্যকা রয়েছে, অর্থাৎ ফাটল রয়েছে। তো সেই ফাটলের মধ্য দিয়ে একটা জলধারা বয়ে গেছে, তাকে বলা হচ্ছে নর্মদা এবং তাপ্তি নদী। তো তার মাঝখানে রয়েছে সাতপুরা পর্বত। এটা কিন্তু যে কোনো পরীক্ষায় সব থেকে বার্নিং পয়েন্ট, সাতপুরা পর্বত শ্রেণী, ওকে। তো দুপাশে মাঝখানে উঁচু ভূমিভাগ রয়েছে যেটা স্তূপ পর্বত, দুপাশে রয়েছে গ্রস্ত উপত্যকা। আর একটা মনে রাখবি, দুটো নদী কিন্তু পশ্চিম বাহিনী নদী, এবং পশ্চিম বাহিনী যদিও দেখা যাচ্ছে যে এই যে এখানকার ল্যান্ডস্লাইডটা কোন দিকে, ভূমির ঢালটা রয়েছে এই স্টার্নে, সাউথ ইস্টার্নে রয়েছে, এই দিকে রয়েছে, তবু নদীটা চলে গেছে অপোজিট অ্যাঙ্গেলে। কেন? এটা এই কারণে যে এখানে ফাটল পেয়েছে নদী, কিন্তু ফাটল বরাবর কিন্তু চলে গেছে, গিয়ে কোথায় পড়েছে, খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। এটা খাম্বাত উপসাগর, আর এটা আরব সাগর, এটা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। তো আমরা এখানে এই দুটো প্রশ্ন আলোচনা করলাম। এরপর দেখো, এটা কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি, এটা একটা নদী, এটা একটা নদী যেটা কিনা এই যে পর্বতশ্রেণী, একে বলা হচ্ছে আরাবল্লী পর্বতশ্রেণী। আরাবল্লী, এখান থেকে উৎপত্তি হয়েছে। আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর ক্ষেত্রে কিন্তু একটা প্রাচীনতম মালভূমি, পর্বতশ্রেণী হচ্ছে আরাবল্লী, পুরনো ভঙ্গিল পর্বত। তো সেখান থেকে উৎপত্তি হয়ে একটা নদী লুনি, সেটা কিন্তু এই জায়গাটা পড়ছে, একে বলা হচ্ছে কচ্ছ উপসাগর, কচ্ছের রান। তো এইখানে এই জলাভূমিতে পড়েছে, তার নিচে কচ্ছ উপসাগর রয়েছে। তো এই যে নদীটা সংযোগ করছে, দেখো এদিকে কচ্ছ, এদিকে আরাবল্লী, এই দুটোকে কিন্তু কানেকশন করেছে একটা জলধারা। অবশ্যই তাকে বলা হচ্ছে ইটারনাল রিভার।
ইন্টারনাল রিভার মিন্স অন্তর্বর্তী নদী, সেটা হচ্ছে লুনি। তাহলে ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে লুনি, যেটা কিনা অন্তর্বাহিনী নদী। ওকে, তোমাকে যদি প্রশ্ন আসে যে একটা অন্তর্বাহিনী নদীর নাম লেখো, সেটা হবে লুনি। ওকে, নেক্সট দেখো, এই আরাবল্লী পর্বতশ্রেণীর শিখরে কিন্তু নর্দার্ন যে জায়গা রয়েছে, সেই নর্দার্ন শিখরে কিন্তু একটা শহর গড়ে উঠেছে। নিশ্চয়ই বুঝতে পারছো, লেখা রয়েছে এটা দিল্লি, আমাদের ক্যাপিটাল, ভারতবর্ষের ক্যাপিটাল। নেক্সট এই যে জায়গাটা নিশ্চয়ই প্রত্যেকেই এটা পয়েন্ট আউট করতে পারছো, এটা হচ্ছে থর মরুভূমি, ভারতীয় থর, সেই শুষ্ক এলাকা নর্থ ইস্টে রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে পশ্চিম ভারতে, রাজস্থানে থর মরুভূমি। এবার আমরা দেখো একটু উপরে চলে যাই, এখানে দেখো একটা কাশ্মীর ম্যাপ দেখতে পাচ্ছ। তো কাশ্মীরে এখানে আমাদের যেটা পড়তে হবে, এখানে দুটো লেক আছে, ডাল লেক আর হচ্ছে ওলার লেক, পাশে কিন্তু শ্রীনগর শহর রয়েছে। তো ডাল লেক আর ওলার লেক হচ্ছে ডাল আর ওলার, এগুলো কি বলো তো, এটা কিন্তু মিষ্টি জলের হ্রদ। ডালটা কিন্তু, ওলারটা মোর নর্দার্ন, ওলার নদীটা, ওলার যে হ্রদটা সেটা একটু নর্থে হবে, ডালটা একটু বড় হবে এবং সেটা একটু সাউথে। তাই এই দুটো পাশে কিন্তু রয়েছে শ্রীনগর শহরটা, আমি এখানে আঁকলাম না। তো ডাল হ্রদ, ওলার হ্রদ, এটা কোথায়? কাশ্মীর, বর্তমান যে স্টেট রয়েছে আমাদের ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে 29 স্টেট, বিকজ আমাদের রিসেন্টলি কিন্তু বিধানসভা ভোট হয়ে গেছে কাশ্মীরে, আমরা দেখেছি। তো কাশ্মীরকে কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। তো কাশ্মীরকে ইউটি থেকে, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ওকে যেহেতু রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে, তো ইউটি সংখ্যা 8খানা ছিল, সেটা কমে গিয়ে কিন্তু 7টা হয়েছে এখনে। ওকে, আর স্টেট কিন্তু হলো 28 থেকে বেড়ে একটা বেড়ে 29। ওকে, তো তারপরে লাদাখটা কিন্তু ইউটি রয়ে গেছে। তো লাদাখের একটা বিখ্যাত কিন্তু লেক, তোমরা নিশ্চয়ই 3 ইডিয়েট মুভি পড়েছো, দেখেছো। কার বলো তো এটা? এটা হচ্ছে আমির খান, তাই না? র্যাঞ্চো, মিস্টার র্যাঞ্চো। সেই যে লাস্ট যে সিনারিটা রয়েছে, যে র্যাঞ্চো একেবারে লাস্ট সিনে তাদের বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, সেই জায়গাটা কোথায় বলো তো? এটা হচ্ছে এই যে প্যাংগং লেক। এই লেকটা নিয়ে কিন্তু চীনের সঙ্গে আমাদের একটা খুব রিসেন্ট পাস্টে, মানে খুব কয়েকটা 2 থেকে 1 বছর আগে, 2-3 বছর আগে কিন্তু একটা সমস্যা চলছিল, সেই প্যাংগং লেক। ওকে, এটা খবরে হেডলাইনে ছিল, প্যাংগং লেক, এটা পাশে কিন্তু চীন। তো তারপর আমরা নেমে আসবো, দেখো এই মোটামুটি, আর একটা উপরে দেখো, এটা রয়েছে কিন্তু একটা পর্বত শ্রেণী, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পর্বত শ্রেণী, নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এটাকে বলা হয় কারাকোরাম পর্বত শ্রেণী। তো কারাকোরাম পর্বত শ্রেণী একেবারে নর্দার্ন মোস্ট রয়েছে, একেবারে উত্তরে রয়েছে। তো এই পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, হাইস্ট পিক গর্ডন অস্টিন বা K2, এইখানটায় রয়েছে। ওকে, এটা আগের থেকে লেখা রয়েছে, পয়েন্ট আউট করে নেবে। তারপরে দেখো এইখানে একটা আমরা যার মধ্যে দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই চিনতে পারছো অনেকেই, এটাকে বলা হচ্ছে ছোট নাগপুর প্লেটো। তোমরা একটু পয়েন্ট করে নেবে, ছোট নাগপুর লিখে নেবে, ছোট নাগপুর। ওকে, বোঝা যাচ্ছে, ছোটনাগপুর মালভূমি। তো এই মালভূমি কিন্তু বিস্তার কিন্তু দেখো এইখান থেকে বিস্তার হয়ে যায়, এটা একটু খেয়াল করবে, এই মালভূমি এখান থেকে বিস্তার আরও বেশি হয়ে গিয়ে সোজা গিয়ে আমাদের মেঘালয়ের মালভূমি একটা অংশ কিন্তু ছোটনাগপুর মালভূমি বলা যেতে পারে। মেঘালয়টা আরও একটু যদি প্রসারিত হবে। তো এই যে টোটাল মেঘালয় যে টোটাল স্টেট রয়েছে, এখানে কিন্তু একটা মালভূমি, এটাও কিন্তু কার অংশ? ছোটনাগপুর মালভূমির অংশ। আর মেঘালয়তে তোমরা দেখতে পাচ্ছ না জানি না, এখানে 5টায় চলে গেছে মেঘালয়। এই মেঘালয় কিন্তু শিলং পাহাড় আছে, সেখানে গারো খাসি জয়ন্তিয়া। তো খাসি পাহাড়ে শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী, তার পাশেই রয়েছে কিন্তু ভারতবর্ষের তথা পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল
আর সেটা মৌসিনরাম রয়েছে। ম্যাপে দেখা যাচ্ছে কেন জানি না, তোমরা দেখে নিও একটুখানি। একেবারে মেঘালয় মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তো তারপরে চলে যাব, দেখো দেখো তার নিচে কিন্তু একটা পয়েন্ট আউট করেছি, দেখো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী, এটা কলকাতা। ওকে, এটা কলকাতা। তার নিচে রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ এটা সুন্দরবন। তো এটা কলকাতা, কলকাতা এটা ম্যানগ্রোভ অঞ্চল বা সুন্দরবন, ম্যানগ্রোভ লিখে দিলাম, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। কিন্তু ম্যানগ্রোভ কিন্তু ভারতবর্ষের যে কটা উপকূল স্টেট রয়েছে প্রত্যেকটাই কিন্তু কম বেশি করে ম্যানগ্রোভ আছে, তবে সবচেয়ে বেশি ম্যানগ্রোভ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবনে, ভারতবর্ষের মধ্যে। তারপরে দেখো এই যে অঞ্চলগুলো এখানে পয়েন্ট আউট করা হচ্ছে উপকূল বরাবর, তো একে বলা হচ্ছে উপকূল রেখা। এবার যদি প্রশ্ন আসে, বলো তো ভারতবর্ষের টোটাল উপকূল রেখা কতটা? টোটাল উপকূল রেখা, টোটাল কান্ট্রি মানে আন্দামান সহ যে টোটাল ভারতবর্ষের সাবকন্টিনেন্ট, ভারতীয় যে দেশটা রয়েছে আমাদের, তো টোটাল ৭,৫১৬। কত বললাম? ৭,৫১৬ পয়েন্ট সামথিং। ওকে, কিলোমিটার কিন্তু আমাদের টোটাল কোস্ট এরিয়া রয়েছে। তো তার মধ্যে আমরা কতগুলো পার্টে ভাগ করতে পারছি। দেখো প্রথম এখান থেকে এই যে পার্টটা একটা পার্ট করেছি, এটাকে বলা হচ্ছে উত্তর সরকার উপকূল, উত্তর সরকারাস বা সার্কারাস, তুমি যেটাই বলবে, সরকার উপকূল এটা। ওকে, কোস্ট লাইন। তারপরে নিচে চলে যাও, দেখো এই যে চেন্নাই থেকে, চেন্নাই টোটাল তামিলনাড়ু যে উপকূল রয়েছে, এখানে কন্যাকুমারিকা পার্ট রয়েছে, কন্যাকুমারিকা এই পর্যন্ত যে উপকূল ভাগ রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খুবই বিখ্যাত একটা জায়গা, করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল এটা। আর তার পাশে কিন্তু একটা জায়গা রয়েছে, এখানে বছরে এই জায়গাটা মার্ক করেছে, এইখানে একটা জায়গা রয়েছে যে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ওকে, যখন মৌসুমি বায়ু, যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন আগমন হয় তখন এখানে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু কম তুলনামূলক। আবার যখন মৌসুমি বায়ু প্রত্যাবর্তন করছে নর্থ ইস্ট থেকে, প্রত্যাবর্তনের সময় যখন বঙ্গোপসাগর পড়তে যখন আসছে, তখন অনেক জলীয় বাষ্প নিয়ে আসছে। তো আসার পথে এই পথটায় কিন্তু এই চেন্নাইয়ের নিচে থাঞ্জাভুরু, একেবারে সাউথার্ন পার্ট অফ তামিলনাড়ু, তো সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দুবার। আর এই কারণে দক্ষিণ ভারতের বা তামিলনাড়ুর শস্য ভাণ্ডার বলা হচ্ছে এই থাঞ্জাভুরুকে। ওকে, তাঞ্জোর বা থাঞ্জাভুরু দুবার বৃষ্টিপাত অঞ্চল। তো এইটা একটা পার্ট রয়েছে। তার নিচে দেখো শ্রীলঙ্কা, এই আর এদিকে ইন্ডিয়া, মাঝখানে রয়েছে কিন্তু একটা প্রণালী, একটা পক প্রণালী, ইন্ডিয়া শ্রীলঙ্কা পক প্রণালী। তারপরে রয়েছে কিন্তু এখানে রাম সেতু রয়েছে বা অ্যাডামস ব্রিজ। তো এটা তোমাদের এত ডিটেলসে পড়তে হবে না। তারপর রয়েছে কিন্তু কন্যাকুমারিকা, ভারতের দক্ষিণতম বিন্দু, নামটা কি? কন্যাকুমারিকা। তারপর কন্যাকুমারিকা অন্তর্ভুক্ত আছে। তো তারপরে কিন্তু তাহলে আমরা দুটো উপকূল পেলাম, একটা হচ্ছে উত্তর সরকার উপকূল, এটা এ ধরবো। তারপরে বি হচ্ছে করমণ্ডল উপকূল, সি হচ্ছে দেখো এইখানটায় কেরালার যে উপকূলটা, একে বলা হচ্ছে মালাবার উপকূল, মালাবার উপকূল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার মালাবার উপকূলের পাশে দেখো যে যেখানে একটা খাস কাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু একটা 75 কিলোমিটার প্লাস একটা কী রয়েছে, একটা লেক রয়েছে। এই লেকটার নাম হচ্ছে ভেম্বানাথ লেক। ওকে, এটাকে বলা হচ্ছে কয়াল, ভেম্বানাথ, কী বললাম এটা? ভেম্বানাথ কয়াল। তো এটা কেরালায় অবস্থিত। তারপরে যে একটা উপকূল ভাগ রয়েছে, এটা হচ্ছে কর্ণাটক উপকূল। কী লিখবো এটাকে? কর্ণাটক উপকূল। তারপরে রয়েছে কিন্তু তার উপরে এটা কঙ্কন উপকূল, এটা খুবই বিখ্যাত একটা জায়গা, কঙ্কন উপকূল।
দেখো তোমরা এটা পড়েছো নিশ্চয়ই, অনেকবারই পড়েছো। কঙ্কন উপকূল, এটা কিন্তু টোটালটা কিন্তু বেশিরভাগ অঞ্চল মহারাষ্ট্রের, কিছুটা গুজরাট গোয়া পড়বে, কিছুটা ইউটি দমন দিউ, যে সেই ইউটি থেকে শুরু করে টোটাল যে এলাকাটা কঙ্কন উপকূল। আর সবার উপরে যেটা সবথেকে বড় উপকূল, মানে আয়তনে যে কটা রাজ্য আছে সবথেকে বেশি যে উপকূল রয়েছে সেটা গুজরাট, তো এটাকে বলা হচ্ছে গুজরাট উপকূল। গুজরাট উপকূল, গুজরাট উপকূল লিখে দিলাম। তোমরা একটু পয়েন্ট আউট করবে। মাস্ট, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি কিন্তু অবশ্যই তুমি তোমার সাফল্য পাবে। তো আমরা দেখো আবার বলছি, প্রথমে গুজরাট উপকূল, যদি আমরা ওয়েস্টার্ন উপকূলে যাই আর কি, একটা ওয়েস্টার্ন উপকূল একটা ইস্টার্ন উপকূল। তো ওয়েস্টার্ন উপকূলে রয়েছে গুজরাট উপকূল, তারপরে কঙ্কন উপকূল, তারপরে কন্যাকুমারিকা, তারপরে করমণ্ডল, আর হচ্ছে উত্তর সাগর, এ বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এটা এফ বলতে পারি। এ বি সি ডি ই এফ, এই কটা উপকূল। তো এই ছোট্ট একটা ম্যাপে আর অল্প ক্লাসে আমরা কিন্তু এখানে অনেকটা জানতে পারলাম যে ভারতবর্ষের যে মূল ভূখণ্ডের বিভিন্ন অংশ, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই যেটা আসে, যে কোনো পরীক্ষায় এসেছে এবং অন্যান্য ক্ষেত্র যে কোনো এক্সামের ক্ষেত্রে ওটা আসে। যারা কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা করছে, কম্বাইন্ড কম্পিটিটিভ লেভেলে এক্সাম দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা আন্দামান নিকোবর। প্রথমটা হচ্ছে আন্দামান, তারপর নিকোবর। এই আন্দামান নিকোবর মাঝখানে কিন্তু একটা চ্যানেল রয়েছে, তাকে বলা হচ্ছে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল। মানে আন্দামান আর নিকোবরকে কিন্তু যে কাল্পনিক জলরেখা রয়েছে তাকে ভাগ করেছে 10 ডিগ্রি চ্যানেল। ওকে, সেলসিয়াস নয়, 10 ডিগ্রি চ্যানেল এই দুটো অংশকে ভাগ করেছে। এটা গ্রেট আন্দামান, এটা মিডল আন্দামান, এটা সাউথ আন্দামান, আর এটা নিকোবর, কার নিকোবর। তো মাঝখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। আর আন্দামানে কিন্তু এই যে নর্দার্ন যে আন্দামান বা গ্রেট আন্দামান, এখানে কিন্তু রয়েছে স্যাডল পিক। এখানে রয়েছে স্যাডল পিক, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক, দেখে নেবে তোমরা। তো আর একটা কথা, এই যে যদি বলা হয় ভারতবর্ষের একটি প্রবাল দ্বীপের নাম করো, এবার হতেই পারে যে প্রবালটা কি, যে আংটিতে পরা হয় না, আংটিতে যেমন বিভিন্ন কালারের রয়েছে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট কালারের, মানে ডিফারেন্ট কালার রয়েছে। সো সেই ডিফারেন্ট কালারের যে আংটিতে ব্যবহার করি আমরা, যে প্রবাল, তো তার একটা দ্বীপ, অবশ্যই প্রবালটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ নাম শুনেছ? প্রবাল হচ্ছে শামুকের মতো ক্ষুদ্র একটা প্রাণী, ছোটো যে জল শামুক পাওয়া যায়, ক্ষুদ্র ক্ষুদ্র জল শামুক, তো ওই টাইপের একটা প্রাণী যারা পরিষ্কার জলে বসবাস করে। এবং একটা সময় পর তারা কিন্তু একটা ওই শ্যাওলা টাইপের কোনো ঘাস জাতীয় কোনো গাছকে আশ্রয় করে তারা একসঙ্গে থাকে, ঢিবি হয়ে থাকে, এবং সেগুলো ডেড হয়ে যায়। তারপর আস্তে আস্তে ওটা একটা দ্বীপের আকার ধারণ করে, চাপা পড়ে পড়ে দীর্ঘদিন সমুদ্রের মধ্যে থেকে থেকে একটা দ্বীপ আকারে উঠে আসে। তো এরকম কয়েকটা দ্বীপপুঞ্জ দেখলাম, লাক্ষাদ্বীপ কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, এটা আন্দামান। তো আমরা খুব অল্প কথায় মোটামুটি একটা বেটার ক্লাস করলাম। তোমরা অবশ্যই এখানে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের খুব লাভবান, তোমরা খুব লাভবান হবে। তো প্র্যাকটিস করা চাই। আর এটা আমার প্রথম ক্লাস, অবশ্যই তোমরা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।